ফার্মেসি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একজন ক্রেতার ক্রয়কৃত পণ্য যদি সে ফেরত দিতে চায় আমরা কিভাবে সেটা ফেরত দিতে পারি সেই প্রসেসটাই আমরা আজকে এই ফার্মেসি সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। প্রথমত আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সেল। যদি কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কিনেছে, এখন সে চাচ্ছে যে এটা রিটার্ন করবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সেলে যাব, অল সেলে আসব। এখানে ফিল্টারের বিভিন্ন অপশন আছে, আমরা বিভিন্নভাবে সেই কাস্টমারকে এক ক্লিকের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। সেটা হচ্ছে হতে পারে কাস্টমারের নেম দিয়ে, হতে পারে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দিয়ে। হ্যাঁ, এখানে বিভিন্ন অপশন আছে, সেই অনুযায়ী আমরা ডেটও আছে, আমরা ডেট দিয়েও চাইলে সেটা ফিল্টার করে নিতে পারবো। আচ্ছা, এখন যদি এরকম হয় ব্যাপারটা যে আমরা এই ইনভয়েসের কাস্টমারকে আমরা হচ্ছে রিটার্ন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এখানে এই যে অ্যাকশন আছে, এই অ্যাকশন বাটনে ক্লিক করব। এখানে অনেক ধরনের অপশন আছে, তার মধ্যে আমরা একটু নিচের দিকে গেলে দেখা যাবে যে হচ্ছে সেল রিটার্ন। আমরা সেল রিটার্নে ক্লিক করলাম। সেল রিটার্নে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো হচ্ছে এত পিস নিয়েছিল, এত পিস নিয়েছিল এবং এত পিস নিয়েছিল। এখন সে যদি সবগুলোই রিটার্ন করতে চায়, সেক্ষেত্রে আমরা এখানে রিটার্ন কোয়ান্টিটি বা রিটার্ন কয় পিস করে রিটার্ন করতে যাচ্ছে সেগুলো আমরা বসিয়ে দিব। এখন যদি আমরা চাই যে সে সবগুলো প্রোডাক্ট রিটার্ন করবে, সেক্ষেত্রে আমরা সবগুলো বসিয়ে দিব। আর যদি চাই যে হচ্ছে শুধু এই দুইটা প্রোডাক্ট রিটার্ন করবে, সেক্ষেত্রে আমরা এই দুইটা প্রোডাক্টের কোয়ান্টিটি বসিয়ে দিলাম। আচ্ছা, এই প্রোডাক্টটা রিটার্ন করছে না উনি, সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ ফিক্সড, আমরা এখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, যেহেতু সে কেনার সময় ডিসকাউন্টে নিয়ে নিয়েছিল, তো আমরা এক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। তো রিটার্ন টোটাল হচ্ছে এত টাকা। আমরা এখন যদি সেভ দিই,